মর্মান্তিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম অভিজিৎ রায়, বাড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তর কালামাটি এলাকায়। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন ভোরবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হয় অভিজিতের। এরপর তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার পর আবারও অসুস্থ হয়। এরপর পরদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল জলপাইগুড়ির বজ্রাপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য আনা হলে আজ সকালে মৃত্যু হয় অভিজিৎ রায়ের। পেটের ব্যথা নিয়েই ভর্তি হয়েছিল সে। ময়নাগুড়ি আমগুড়ি রামমোহন হাই স্কুলের সেন্টার ছিল ওই ছাত্রের। পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় ময়নাগুড়ি হাসপাতালে। পরীক্ষা দেয় সে। রবিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হলে এদিন সকালে জলপাইগুড়ির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। বাবা সদরুল রায় কৃষিকাজের সাথে যুক্ত। পেটে ব্যথা নিয়ে পরীক্ষাও দেয় অভিজিৎ। খবর পেয়ে বেসরকারি হাসপাতালে উপস্থিত হয় বিদ্যালয়ের টিচার ইনচার্জ। পরিবারের পাশে বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। সদরু রায়, বললাম যে কে হয় আপনার ছেলে, কি নাম? অভিজিৎ রায়। বললাম কি হয়েছে, বিষয়টা কি, আজকে কোথায় কি হলো? ওটা হচ্ছিল ওই যে পেটের ব্যথা পুরো প্রচণ্ড। তারপর তারপর তো ওই ময়নাগুড়িতে ভর্তি করলেন? ময়নাগুড়িতে না, এই যে ময়নাগুড়িতে প্রথমে, তারপর ওই যে জলপাইগুড়ি তারপর ওইখান থেকে আমরা ওই নিজের ইয়েতে যে ওই একটু ভালো করে দেখি চেষ্টা করে নার্সিংহোমে নিয়ে আসি। হ্যাঁ, বিকাল 3টার দিকে নিয়ে আসি নার্সিংহোমে। তারপর নিয়ে আসার পর মোটামুটি আজকে বললো যে ডাক্তারবাবু আমাকে ডেকে বললো যে ভোর তখন 6টা বাজে, তখন থেকে বলতেছে যে হার্ট অ্যাটাকের মতো দেখছি, এখন দেখি কী করা যায়। আবার আমি চেষ্টা করে দেখতেছি, তখন দেখার পর বলতেছে কিছু সাড়া দিচ্ছে না, চোখের মনিটনি কিছু সাড়া দিচ্ছে না, হাতের এই যে এগুলো পাচ্ছিল না। তারপর এখন কি অবস্থা? তারপরে বললো যে পেশেন্টের ওই আশা নেই, একদম মারা গেছে। মারা গেছে। ওকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল? মাধ্যমিক পরীক্ষা 2টা দিছিল ভালো মতো, 3 নম্বরটা ভালো মতো দিতে পারেনি, ওই ময়নাগুড়ি হসপিটাল থেকে দেওয়া হয়েছিল। তারপর জলপাইগুড়ি নিয়ে আসার পর 4 নম্বর থেকে দিতে পারেনি। আজকে তো মাধ্যমিক পরীক্ষা, আজকেও ছিল। আপনার কয় ছেলে? 2 ছেলে। এটা কি ছোট না বড়? এটা ছোট। কি নাম ওর? ওর নাম অভিজিৎ রায়। কোন স্কুলে পড়তো? চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলে। আর সিট পড়ছে কোথায়? সিট পড়ছে আমগুড়ি স্কুলে, হাই স্কুল, রামমোহন উচ্চ বিদ্যালয়। তো এটা কেন বললো, কি মানে কি কারণে মারা গেছে? কি পেটের ব্যথা থেকেই? এইটা পেটের ব্যথা থেকেই। পেটের ব্যথা থেকে? টিচাররা আসে, শিক্ষকরা টিচাররা আসে, হেডমাস্টার মাসে আসছে? আসে না। এখন মৃত তো বডি পোস্টমর্টম হবে নাকি? এখন নিয়ে যাবেন? পোস্টমর্টম করবে না, এখন নিয়ে যাবেন বডি? এখন নিয়ে যাবো। আপনার কি নাম বলেন? সদরু রায়। কোথায় বাড়ি আপনার? উত্তর কালামাটি, ময়নাগুড়ি ব্লক, রামশাই অঞ্চল। আপনি কি করেন? কৃষিকাজ? বাড়িতে কৃষিকাজ।
অভিজিৎ রায় অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় ময়নাগুড়ি রুরাল হাসপাতালে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও নিয়ে আসা হয় ওই ছাত্রকে। পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের। বেসরকারি হাসপাতালের চিকিৎসক রজত ভট্টাচার্য জানান, গতকাল 5টা নাগাদ অত্যন্ত সঙ্গীন অবস্থায় ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তার চিকিৎসা শুরু করা হয় এবং পরবর্তীতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলাকালীন তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরবর্তীতে তা ঠিক হয়, তবে তার শারীরিক অবস্থা আরও উন্নত হয়নি। চিকিৎসাধীন অবস্থায় এদিন সকাল 7টা নাগাদ মৃত্যু হয় ওই ছাত্রের। এই অভিজিৎ রায় বলে একটি ছেলে, 16 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষার্থী। ওর বাড়ি হচ্ছে গিয়ে ওই রামশাই অঞ্চলে, উত্তর কালামাটি। তো আমাদের নার্সিংহোমে ভর্তি হয় কালকে বিকেলবেলা 5টা সাড়ে 5টার সময়। অত্যন্ত মানে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল। আমি তারপরেই যাই, গিয়ে পালস ছিল না পেশেন্টের, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, পেশেন্ট একদম ড্রাউজি, সেন্সোরিয়াম অল্টার্ড, কোনোই সাড়া দিচ্ছিল না, কিছুতেই রেসপন্ড করছিল না। অ্যাবডোমেন ডিস্টেনশন, পেরিটোনাইটিস মানে পেটের মধ্যে কিছু কালেকশন, ইনফেক্টেড কালেকশন, 2 বা 3 দিন বা 4 দিন হয়েছে, ওরা ঠিক করে বলতে পারছে না। কেউ বলছে 2 দিন, কেউ বলছে 3 দিন, এবং খুবই সঙ্গীন অবস্থায় আমরা পাই। সেক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলি যে এক্ষেত্রে যদি আমরা অন্য কোথাও পাঠাই, যেমন শিলিগুড়ি, বা সেটা ঠিক বিবেকের কাছে আমরা ছোট হয়ে যাব, যে এত অসুস্থ মানুষটাকে আমরা কি করে করব। তখন আমরা রিসাসিটেশন শুরু করি আইসিইউতে রেখে। বিভিন্ন রকমের আইনোট্রপস ইনজেকশন বলে, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, এসব দিয়ে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করা হয়। রক্ত ব্লাড রিকুইজিশন করা হয়, রক্ত আসে। এমার্জেন্সি অর্গানের ডাক্তারবাবুকে ডেকে, যে পেটে পারফোরেশন আছে, যদি অর্গানের ডাক্তারবাবু একই কথা যে এই ছেলেটিকে বাইরে পাঠিয়ে রাস্তায় কিছু খারাপ হয়ে যাবে, আমরা একটা চেষ্টা করি। তো বাড়ির লোক যখন সম্মতি দেয়, হ্যাঁ ডাক্তারবাবু আপনারা করুন, আমরা বিপদের সম্মুখীন যা হবে আমরা মেনে নেব। আমরা চেষ্টা করি। আমরা সন্ধ্যে 7টার সময় ওটিতে নিয়ে যাই, প্রায় রাত 9টা, সাড়ে 9টা, 10টা অবধি পেটের মধ্যে ওই পারফোরেশন রিপেয়ার, তার সঙ্গে ওই পচা জল বের করে, পেরিটোনিয়ামে টয়লেটিং বলে, পেরিটোনিয়ামের ভেতরে জল দিয়ে ধুয়ে যাবতীয় রকম চেষ্টা করা হয়। অপারেশন চলাকালীন ওর ব্লাড প্রেশার একদম ডাউন হয়ে হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হয় 2বার 3বার। সেটাকে ওটি স্টাফ, অ্যানাস্থেটিস্ট ওনার রিভাইভ করে আমরা ওটির পরে আবার ভেন্টিলেশনে রাখি। এতই সেপসিস, ইউরিনটা ভালো হচ্ছিল, কিন্তু মিনিটে মিনিটে ওর কখনো ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কখনো কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। এরকম করতে করতে সারা রাত ধরে আমরা চেষ্টা করেছি। ভোরের দিকে আরও অবস্থা জটিল হয়ে ওঠে। সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয়েছে, এবিজি করা হয়, করে আমরা আর দুঃখজনকভাবে ছেলেটিকে বাঁচাতে পারিনি। সকাল 7টা 20 নাগাদ ও পরলোক গমন করেছে। এটা হচ্ছে ওই ডিউরেনাম বলে একটা স্টমাকের পরের যে অংশটা, খাদ্যনালী, ওখানে একটি বড় রকম ফুটো হয়ে যায়, পারফোরেশন, এবং সেখান থেকে বাইল লিক করে পেটের মধ্যে জমতে জমতে ওগুলো একটা পেটের মধ্যে অ্যাবডোমিনাল কালেকশন, সেখান থেকে সেপসিস বলে, এন্ডোটক্সিক শক হয়েছিল। প্রায় 10-11 জন স্টাফ মিলে আমরা চেষ্টা করি, 4 জন মতো ডাক্তার ছিল, বাকি সবাই মিলে চেষ্টা করে। আমাদের মন খুব খারাপ হয়ে রয়েছে সকাল থেকে। বাড়ির লোকের মতো আমাদেরও খুব মন খারাপ, যেগুলো আমরা চেষ্টা করলাম। মাধ্যমিক পরীক্ষার্থী আমরা, এত ছোট এই বয়সে। এটা এই অভিজিৎ রায় বলে একটি ছেলে, 16 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষার্থী। যেটা খবর, যে ওনার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল, বললো যে পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হসপিটালে। ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। তারপর যেটা খবর, যে কালকে ভর্তি হয়েছিল 10 তলাতে, এখানে সুপার স্পেশালিটি হসপিটালে। তারপর তো ঠিকই ছিল, কালকে অপারেশন হওয়ার কথা ছিল, ওনার বাবা বললেন। তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি, বেসরকারি নার্সিংহোমে, কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই, ছেলে আর নেই। এইটুকু আমার কাছে খবর আসছে। না, কালকে পরীক্ষা দেয়নি, কালকে পরীক্ষা দিতে পারেনি, যোগাযোগ করা হয়েছিল। আজকেও তো পরীক্ষা আছে, আজকেও পরীক্ষা আছে, তো কালকে তো পরীক্ষা দিতে পারেনি, বলছে আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এই অবস্থায়।
চিকিৎসা করতে চাচ্ছে, মানে বলতে যে আমরা এখানে চিকিৎসা করতে পারি, কিন্তু এটা ওরা already risk নিতে চাচ্ছে, দেখতে risk চাচ্ছে না।